এই জন্য এই নেশায় পড়া যাবে না, এই নেশার ট্যাবলেট খাওয়া যাবে না, এই নেশার কোনো অনুষ্ঠানে শরিক থাকা যাবে না, কোনো খেলা দেখব না। রাজি আছি না? মুসলমানদেরকে বুঝাবো যে ভাই তোমার আমার কি অবস্থা, আমাদের পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করছে, মুসলমানদের মাথা রাস্তায় কেটে ওই মাথা দিয়ে ফুটবল খেলছে, কোরবান ঈদ করতে দেয় নাই, ঈদের নামাজ পড়তে বাধা দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা মূর্তি নিয়ে ঢুকে মুসলমান নামাজ পড়ছে, ওরা ঢোল বাজাচ্ছে, মসজিদের মিনারগুলো ভাঙছে। শয়তানের চূড়ান্ত শপথ পণ, শয়তান নিজে যেমন বিতাড়িত হয়েছে আদম সন্তানকেও বিতাড়িত বানাবে, আদম সন্তানও যেন জান্নাতে আর ফিরে যেতে না পারে এই ব্যবস্থা শয়তান করবে। এটা আল্লাহর সাথে সে কসম করে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে এসেছে। এই জন্য শয়তানের সবসময়ের চিন্তা চেষ্টা হলো বান্দাকে দিয়ে কিভাবে গুনাহ করানো যায়, নাফরমানি করানো যায়, নেক কাজ থেকে বান্দাকে বিরত রাখা যায়। এটা হইল শয়তানের চূড়ান্ত চেষ্টা। আমরা যারা বান্দা, আমাদের চূড়ান্ত চেষ্টা হবে আল্লাহর হুকুম কিভাবে পালন করতে পারি, নবীর তরিকায় কিভাবে চলতে পারি, এবং আল্লাহর নাফরমানি থেকে কিভাবে বাঁচতে পারি। এটা আমাদের চূড়ান্ত চেষ্টা হবে। আমার চেষ্টা আর শয়তানের চেষ্টা এক যেন না হয়। আমি দুশ্মনের সাথে যদি আমার বিপক্ষে আমি নিজেও নামলাম, তাহলে আমি জান্নাত পাবো না। সবসময় দুশ্মন চিনতে হয়, দুশ্মনের বিপক্ষে অবস্থান নিতে হয়। পৃথিবীর সবচেয়ে বোকা ওই ব্যক্তি যেই ব্যক্তি দুশ্মনের সাথে সঙ্গ দেয়। ও সবচেয়ে কি, জোরে বলেন, বোকা, নির্বোধ, অশিক্ষিত, যে দুশ্মনের সাথে বন্ধুত্ব করে। দুনিয়ার দুশ্মন বন্ধু হতে পারে, শত্রু বন্ধু হতে পারে, দুশ্মন দোস্ত হতে পারে, কিন্তু শয়তান নামক দুশ্মন কোনোদিন দোস্ত হবে না। হবে? জোরে বলেন। শয়তান নামক শত্রু কোনোদিন বন্ধু হবে? এই জন্য শয়তানের সঙ্গ দেওয়া যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। এটা হবে মুসলমানের প্রথম চেষ্টা, সার্বক্ষণিক চেষ্টা। শয়তান বিভিন্ন মৌসুমে বিভিন্ন জিনিসের উদ্ভাবন করে বান্দাকে নাফরমানি করানোর জন্য, পরিবেশ তৈরি করে বান্দাকে নাফরমানিতে লিপ্ত করার জন্য। শয়তান আয়োজন করে। এই বিশ্বে শয়তানের বড় বড় নাফরমানির আয়োজনগুলোর মধ্য থেকে একটা আয়োজন হলো বিশ্বকাপ। কি বলেন? বিশ্বকাপ এটা শয়তানের আয়োজন। কার আয়োজন? শয়তানের আয়োজন। এই বিশ্বকাপ দেখা, বিশ্বকাপের খোঁজ খবর রাখা, কোনো দলকে সমর্থন করা, এগুলো কি জায়েজ? জোরে বলেন। সম্পূর্ণ না জায়েজ। আপনারা খাস মানুষ, এটা জুমার বয়ান না, এটা হলো তাফসির। জুমাতে অনেকেই আসে, তাফসিরে সবাই আসার তৌফিক পায় না। পায়? এটা খাস মজলিস। জুমার নামাজ তো অনেকেই পড়ে, যারা সারা সপ্তাহে নামাজ পড়ে না তারাও আসে বাধ্য হইয়া জুমায়। তো খাস তাফসির মাহফিলে আমার শ্রোতাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেদেরকে বিশ্বকাপ নামক শয়তানের এই ফাঁদ, শয়তান এই ফাঁদ পাচ্ছে মুসলমানদেরকে নাফরমানি করানোর জন্য, মুসলমানদেরকে বিশ্বে মুসলমানের যে দুরবস্থা চলছে সেটা থেকে চোখ ফিরানোর জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য। বর্তমান বিশ্বে মুসলমানদের যে করুণ অবস্থা,
এই অবস্থায় ওই দিক থেকে মনোযোগ ঘুরিয়ে আপনি আমি খেলা, আপনি আমি গোল, এই দেশ জিতলো না ওই দেশ জিতলো, এগুলো নিয়ে উত্তেজিত হওয়া, খিচুড়ির আয়োজন করা, রাত জেগে জেগে প্রজেক্টরের সামনে বসে এক এক দল তাদের সমর্থকদের পোশাক পরে পরে মিছিল করা, এগুলোর সুযোগ আছে? আপনারাই বলেন, সুযোগ আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এর থেকে বিরত থাকবেন। কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহর ঘর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এগুলোর সাথে যুক্ত হব না ইনশাআল্লাহ। বলেন, আমরা মুসলমানদের বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে চিন্তা করব, ভাবব। বিপদ আমাদের মাথার উপর চলে এসেছে। এতদিন ছিল ফিলিস্তিনে, এখন বিপদ আমাদের বর্ডারে এসছে, আমাদের দুয়ারে কড়া নাড়ছে। এখনো যদি বিশ্বকাপের মোহে, বিশ্বকাপের নেশায় আপনি বুঁদ হয়ে যান, নেশাগ্রস্ত হয়ে যান, তো আপনি ওই বিপদে পড়বেন। এই জন্য এই নেশায় পড়া যাবে না, এই নেশার ট্যাবলেট খাওয়া যাবে না, এই নেশার কোনো অনুষ্ঠানে শরিক থাকা যাবে না, কোনো খেলা দেখব না। রাজি আছি না? মুসলমানদেরকে বুঝাবো যে ভাই, তোমার আমার কি অবস্থা? আমাদের পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করছে, মুসলমানদের মাথা রাস্তায় কেটে ওই মাথা দিয়ে ফুটবল খেলছে, কোরবান ঈদ করতে দেয় নাই, ঈদের নামাজ পড়তে বাধা দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা মূর্তি নিয়ে ঢুকে মুসলমান নামাজ পড়ছে, ওরা ঢোল বাজাচ্ছে, মসজিদের মিনারগুলো ভাঙছে। আজকাল ঈদের পরেও গত 2-3 দিনও উত্তরপ্রদেশ ইউপিতে ডজন ডজন মসজিদ মাদ্রাসা ভাঙেছে। দারুল উলুম দেওবন্দ ভাঙার প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেক মসজিদ আর মাদ্রাসার নিচে ওদের মন্দির আর শিবলিঙ্গ আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কঠিন পরিস্থিতি, যারা হুমকি ধমকি দিচ্ছে বাংলাদেশ দখল করবে, কয়েক মিনিটের ব্যাপার, এগুলো বলে বেড়াচ্ছে। আমরা এত দুর্বল, আমাদের সরকার একটা শব্দ, একটা বাক্য দিয়ে প্রতিবাদ করার সাহস রাখে না। এমন কঠিন পরিস্থিতিতে আপনি খেলা দেখবেন, আপনার জায়গা দখল হবে, আপনার বাড়ি মাতা গোজার ঠাঁইটুকু দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে, আর আপনি খেলা দেখবেন রাত জেগে। হতে পারে এটা? শয়তানকে ব্যর্থ করে দিব ইনশাআল্লাহ। শয়তানের পাতা ফাঁদে পা দিব না। আমরা আর্জেন্টিনাও না, আমরা ব্রাজিলও না, আমরা মক্কা আর মদিনা। ঠিক আছে ইনশাআল্লাহ? আর্জেন্টিনা আমাদের কেউ না, ব্রাজিলও আমাদের কেউ না। ব্রাজিল আর আর্জেন্টিনায় ভাগ হইয়া, বিভক্ত হইয়া এখানে মারামারি করার এমন কি পাগলামি আছে আমি বুঝলাম না। গতকালও আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে মারামারি করে আহত হয়েছে কোথায় কোথায় জানি। একই ঘরে বাবা ব্রাজিল আর ছেলে আর্জেন্টিনা হয়, দুইজনে দুই রকমের জার্সি পরে ঘরের ভিতরে মারামারি করে, আছে না নাই? স্বামী আর্জেন্টিনা আর স্ত্রী ব্রাজিল, দুজনে এখানে বিতর্ক করে, ঘরের ভিতরে চ্যালেঞ্জ লাগে। এই সমস্ত তামাশা করার সুযোগ আছে? জোরে বলেন। আরেকটা কথা, এটা একটা স্বাধীন রাষ্ট্র। একটা স্বাধীন রাষ্ট্রে অন্য কোনো দেশের পতাকা উড়ানো, পতাকা বানানো সেই দেশের স্বাধীন রাষ্ট্রের বিরোধী কাজ। এটা কি জানেন আপনারা? এই বাংলাদেশে বসে যারা আর্জেন্টিনার পতাকা বানায়, যারা ব্রাজিলের পতাকা বানায় এবং প্রদর্শনী করে মাইল মাইল, কয়েক কিলোমিটার পতাকা বানাইয়া এরপর পেপারে নাম উঠায়, ওরা কুলাঙ্গার, ওরা দেশের শত্রু, ওরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বুঝে না, মানে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের চূড়ান্ত মিশন হবে, চূড়ান্ত লক্ষ্য হবে আমাদের দুশ্মন শয়তানকে পরাস্ত করা।
তার যে লক্ষ্য আছে সেটাতে তাকে হারিয়ে দেওয়া, এটা হবে আমাদের কাজ। শয়তান চাইবে বান্দাকে দিয়ে আল্লাহ নাফরমানি করাতে, আমরা নাফরমানি করব না। এটা হলো আমাদের প্রথম কাজ। কি কাজ? 1 নম্বর কাজ, মনে থাকবে ইনশাআল্লাহ। অতএব শয়তানের এই মুহূর্তের, এই সময়ের চক্রান্তের ফাঁদ হলো বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। আমাদের কোনো সম্পর্ক আছে ফিফার সাথে? আপনারা কি জানেন এই পুরা আয়োজনটা জুয়া? পুরা আয়োজনটা কি? জোরে বলেন, জুয়া। যারা যারা ফিফার সাথে সম্পর্ক রাখে, যেই সমস্ত দেশ রাষ্ট্রীয় কোষাগার থেকে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা, কোটি ডলার সেখানে দিতে হয়, সে সবার কোটি 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 ডলারকে একসাথ করে খেলার আয়োজন করে। আবার যারা এই ফিফা বিশ্বকাপে যারা প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, তাদেরকে এই টাকা দিয়ে জুয়ার মাধ্যমে পুরস্কার দেয়। পুরাটাই জুয়া, আগা গোড়া জুয়া। এরপরে খেলায় কে হারবে কে জিতবে এটা নিয়ে প্রত্যেক দিন কোটি 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 হাজার কোটি ডলারের জুয়া হয়। জানেন আপনারা? কথা কয় না। হাজার কোটি ডলারের জুয়া হয়। এই গোটা আয়োজনটা জুয়া। কোনো মুসলমান এটা দেখলে, এটাকে সমর্থন করলে, এটা দেখে মজা পাইলে, এটার খবর নিলে পুরাটাই সে জুয়াতে অংশগ্রহণকারী হবে, কবিরা গুনাহ হবে। কি হবে? জোরে বলেন। এরপরে এর উদ্বোধন উপলক্ষে নগ্ন আয়োজন চলে। কি আয়োজন? জোরে বলেন। খুব শালীনতার আয়োজন। শালীন, অভদ্র না ভদ্র? অশালীন না শালীন? অশালীন আয়োজন, মারাত্মক রকমের অশালীন। পৃথিবীর সবচেয়ে বড় নর্তকী, সবচেয়ে বড় উলঙ্গ যে মহিলাটা হতে পারে, তারে দিয়ে নাচ গান করাবে। এগুলো জায়েজ? জোরে বলেন। আল্লাহ। এরপর আল্লাহর দেওয়া বিধানকে ফরজ বলা হয়। অলঙ্ঘনীয় বিধানকে কি বলে? জোরে বলেন। আল্লাহর দেওয়া অলঙ্ঘনীয় বিধানকে কি বলে? ফরজ বলে। ফরজ নামাজ ছাড়া যায়? ফরজ নামাজকে অস্বীকার করলে মুসলমান থাকবে? আল্লাহর একটা ফরজ বিধান হলো সতর ঢাকা। কি? জোরে বলেন। পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু, এটা সতর, এটা ঢাকা ফরজ। এটার দিকে তাকানো হারাম। যে এটা খুলবে, সতর খুলবে, আর যে সতরের দিকে তাকাবে, উভয়ের উপর আল্লাহর লানত। আল্লাহর কি? লানত। পরিষ্কার কথা। ফুটবল নামক যে খেলাটা আছে, এই খেলাটা কি হাফ প্যান্ট পরে করে না ফুল প্যান্ট পরে? জোরে বলেন। সতর খোলা না ঢাকা? এই সতর যারা খুলছে তাদের উপর আল্লাহর লানত। আর যারা সারা বিশ্বে সতর খোলা মানুষগুলোর সতরের দিকে তাকাচ্ছে, তাদের উপর কার লানত? আপনি সিদ্ধান্ত নেন, আপনি আল্লাহর লানতে পড়বেন না রহমত নিবেন। পরিষ্কার কথা, এটাকে ছোট মনে করেন না। আপনি যদি মনে করেন দুনিয়া সবটা দখল হয়ে যাচ্ছে আর হুজুর এখনো সতর লইয়া বসে রয়েছে, দুনিয়া সব দখল হওয়া না হওয়া এটা আল্লাহর সিদ্ধান্ত। সতর এটাও কার সিদ্ধান্ত? আপনি আমি তাকাবো না, আপনি আমি সতর খোলা সেই খেলা দেখবো না ইনশাআল্লাহ। রাজি আছি? আসেন আসল কথায় ফিরে যাই। মানুষের আদু দুশ্মন, চির দুশ্মন ইবলিস শয়তানের 1 নম্বর কাজ হলো মানুষকে দিয়ে আল্লাহর নাফরমানি করানো। বান্দাকে দিয়ে নাফরমানি করাইলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বান্দা নাফরমানি করলে চির সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাতের ঠিকানা বান্দা হারায়, বঞ্চিত হয়। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আমি আপনার বান্দাদের ডানে বামে পথে বসে থাকবো, তাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করব, তাদেরকে আমি জান্নাতে যাইতে দিব না। হ্যাঁ,
কিছু মানুষ তো থাকবে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার কিছু খাঁটি বান্দা আছে যারা আমার পাতা ফাঁদে পা দিবে না, তারা ভিন্ন, নাইলে আমি বেশিরভাগ লোকরে জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে, সেই চ্যালেঞ্জ অনুযায়ী শয়তান কিন্তু কাজে আছে না নাই? তা আমাদের প্রধান কাজ হবে শয়তানকে ব্যর্থ করে দেওয়া। 2 নম্বর কাজ হবে, যদি কোনো কারণে ভুলে ভালে শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে কখনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করে ইস্তেগফার করে গুনাহ মাফ করায় নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দারা সব সময় শয়তানকে ব্যর্থ করে দিতে পারবে না। ভুলে ভালে অনেক সময় ধোকায় পড়ে, মনের ধোকায়, পরিবেশের ধোকায় পড়ে শয়তানের ফাঁদে পা দিয়ে বান্দারা গুনাহ করবে, নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন আর ঘোষণা করেছেন, তুমি তওবা করতে দেরি, আমি তোমারে মাফ করতে দেরি হবে না। এই জন্য গুনাহ হলে কি করব? প্রত্যেক দিন তওবা করব, তওবা প্রতিদিন করতেই থাকবো। কি করতে থাকবো? জোরে বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন গুনাহ করে নাই, তার যেন গুনাহ হই নাই। আল্লাহ আকবার। আর আল্লাহ তওবার দরজা খুলে বান্দারে শুধু ডাকেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়ে আসো তোমাদের প্রভুর মাগফিরাতের দিকে, দৌড়ে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ভাগো। আল্লাহ শুধু তওবার দিকে ডাকছেন। আমাদের দ্বারা গুনাহ যদি হয়ে যায় প্রতিদিন তওবা করব, রাজি আছি? প্রতিদিন তওবা করব। কোনো গুনাহ হইলেই সাথে সাথে মাপ চাই নেব, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হয়ে গেছে গুনাহ, মাফ করে দেন, মাপ চাইব ইনশাআল্লাহ। 3 নম্বর, কোনো গুনাহ যদি হয়ে যায় তাহলে নেক আমল করে নিব। কোনো গুনাহ হয়ে গেছে সাথে সাথে পাল্টা একটা নেক আমল করব, রাজি আছি? গুনাহ হয়ে গেছে আবার গুনাহ করব না, গুনার উপর গুনাহ করব না, দুঃসাহসিকতা দেখাবো না, রাজি আছি? জোরে বলেন। গুনাহ হয়েছে আবার করি, আবার করে, এরকম করব না। গুনাহ হয়ে গেছে সাথে সাথে গুনাহের কাফারা স্বরূপ কোনো নেক আমল করে নিব, 2 রাকাত নামাজ পড়ে নেব। পকেটে টাকা আছে, কেন গুনাহ করলাম, কেন চোখের হেফাজত করতে পারলাম না, যা আজকে আল্লাহর রাস্তায় 100 টাকা দিব, রাজি আছি? দান করব, নেক আমল করব, একটা খেদমত করব, একটা সেবা করব, একটা দাওয়াতি কাজ করব, কত সৎ কাজ আছে, যে কোনো একটা সৎ কাজ করে দিব। সৎ কাজের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন কোনো নেক কাজ করে, নেক কাজ দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেন, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। যে কোনো নেক কাজ দ্বারা গুনাহ কি হয়? এই জন্য প্রত্যেক নামাজ দ্বারা এই নামাজের আগের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন ফজর পড়ে, এশা থেকে ফজর পর্যন্ত কোনো সগীরা গুনাহ হয়ে থাকলে ফজর দ্বারা মাফ হয়ে যায়। যোহর আদায় করার দ্বারা ফজর থেকে যোহর পর্যন্ত কোনো সগীরা গুনাহ হয়ে থাকলে মাফ হয়ে যায়। আসর আদায় করার দ্বারা যোহর থেকে আসর পর্যন্ত গুনাহ হলে মাফ হয়ে যায়। এইভাবে মাগরিব এশা যেই নামাজই আদায় করবে রাগের নামাজের পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য নেক আমল করতেই থাকবো, রাজি আছি? কোনো নেক আমল ছাড়বো না, প্রত্যেক নেক আমলকে তওবা মনে করব। নামাজ না পড়লে উপায় নাই, কোনো উপায় আছে? জোরে বলেন। উপায় নাই। নামাজকে নিজের গুনাহ মাপের কারণ মনে করব, আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখার কারণ মনে করব। 3 নম্বর, 4 নম্বর সর্বশেষ, কোন মুসিবত দেন আল্লাহ তাআলা গুনাহ মাফ করার জন্য। কি জন্য? জোরে বলেন। অনেক গুনাহ আছে যেগুলো আমি মাপও চাই নাই, নেক আমলও করি নাই, গুনাহটা রইয়া গেছে। আল্লাহ চাচ্ছেন যে কোনো ভাবে বান্দার সেই গুনাহটা ক্ষমা হোক, তখন বান্দাকে আল্লাহ মুসিবত দেন। কি দেন? জোরে বলেন।
মুসিবত দেন, এই মুসিবত দ্বারা গুনাহ মাফ হয়। মুসিবতে বান্দা ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণ করার দ্বারা বান্দার গুনাহ কি হয়? মুসিবত এটা বান্দার জন্য বিশাল বড় নেয়ামত হয়ে যায়। কি হয়ে যায়? আমি অনেকগুলো ঘটনা শুনাইছি, আজকে সময় কম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুরু করি, হয়তো আগামী সপ্তাহ বলবো, তখন গিয়ে শেষ হবে। মুসিবত দ্বারা কি হয়? জোরে বলেন। গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। মুসিবত দ্বারা গুনাহ মাফ হয়। মুসিবত এটা মানুষের জন্য বিশাল একটা সম্বল হয়, জীবনের সবচেয়ে দামি হয় ওই সময়টা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে যার সাক্ষাৎ হয়, যখন নবীজির সাথে সাক্ষাৎ হয় তখন তার বয়স 250 বছর। কয়শো বছর? এটা হলো সবচাইতে তার বয়সের সবচাইতে অল্প বয়সের যে বর্ণনা, সেটা হলো 250 বছর। কোনো কোনো বর্ণনায় আছে তার বয়স তখন 350 বছর, কোনো কোনো বর্ণনায় 500 বছর তার বয়স তখন। কয়শো বছর? কোনো কোনো বর্ণনায় 750 বছর। কত দীর্ঘ হায়াত! রাসূলুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়, তার বয়স তখন 750, 500, 350, সর্বনিম্ন কয়শো বছরের কথা আছে? 250 বছর। কত বড় বড় মুসিবতের পর তিনি মুসলমান হলেন, আর তার এই মুসিবতগুলো কিয়ামত পর্যন্তের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য একটা বিশাল শিক্ষার বিষয়। আল্লাহ তার মুসিবতটাকে আল্লাহ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য রহমত বানায়া দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশে বসবাসকারী একজন যুবক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন এলাকার নেতা, এলাকার সর্দার, এলাকার গভর্নর। জাতিগতভাবে বংশীয়ভাবে তারা অগ্নি পূজারী, আগুনের উপাস্য করে। তার বাবা হলেন যেমন নাকি এলাকার সর্দার, তেমনি তার বাবা হলেন অগ্নি পূজারীদের নেতা। অগ্নি পূজারীদের ধর্মীয় সবচেয়ে বড় ব্যক্তিত্ব। বংশানুক্রমে তারা দুই দিক থেকে নেতৃত্ব পাওয়া, এলাকার নেতৃত্ব আবার ধর্মীয় নেতৃত্ব, দুটোটা তাদের হাতে। সালমান ফারসি যখন জন্মগ্রহণ করেন, মায়ের কোল থেকে আগুনের পূজা শিখেছেন, অগ্নিকুণ্ডলীকে সম্মান করা শিখেছেন। তার দাদা অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত করে রাখছে, তার বাবা সে অগ্নিকুণ্ডলীকে দেখাশোনা করে। বাবার পর সন্তান নেতা হবে, ধর্মীয় নেতৃত্ব সন্তানের হাতে আসবে, সন্তান অগ্নিকুণ্ডলীর পূজা করে, অগ্নিকুণ্ডলী দেখাশোনা করে, এর দায়িত্ব পালন করে। মায়ের কোল থেকে আগুনের পূজা করে। বাবার একমাত্র সন্তান, বাবা অত্যন্ত আদর করে, স্নেহ করে, আর কোনো বাচ্চা নাই, তার বংশের বাতি এই সন্তান, ভবিষ্যৎ রাজা, ভবিষ্যৎ ধর্মীয় ব্যক্তিত্ব। এই জন্য সালমান ফারসি বলেন, বাবা তার একমাত্র সন্তানকে এত বেশি মায়া করেন, এত বেশি তার দিকে লক্ষ্য রাখেন যে কোনো কুমারী মেয়ে যখন ঘরে সাবালিকা হয়, মা বাবা যেমন ওই কুমারী মেয়ের ব্যাপারে সতর্ক, কেউ যেন বদনজর না দেয়, কারণ কেউ যেন না তাকায়, তাকে যেরকম খুব যত্ন করে রাখে, মানুষের চোখের আড়াল করে রাখে। সালমান ফারসি বলেন, আমি ছেলে মানুষ, কুমারী মেয়ের মতো আমারে আমার বাবা আদর করে মানুষের চোখের আড়ালে রাখত, কখনো ঘর থেকে বের হইতে দিত না। কিন্তু বাবা ছিলেন জমিদার, গ্রাম এলাকায় বিশাল বড় জমিদারি আছে, সবসময় সবকিছু নিজেই দেখাশোনা করতেন। একবার আমি বড় হয়েছি,
তখন উনিও অনেক ব্যস্ত, গ্রামে যাওয়ার সময় নাই। তো ব্যস্ততার জন্য নিজের সময় নাই, এই জন্য আমাকে বাধ্য হয়ে একদিন পাঠালেন যে যাও তুমি এলাকায় গিয়া সেখানে চাষাবাদ হচ্ছে একটু দেখে শুনে ফসলগুলো উসুল করে নিয়ে চলে আসবা। জীবনের প্রথমবার বাবা তাকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিলেন। ফোলাবাইনকে তো ঘরে বসায় রাখলে চলবে না, একটু দায়িত্বশীল তো বানাইতে হবে নাকি? বাজার করা শিখাইতে হবে, কথা বলা শিখাইতে হবে, 10 জনের সাথে কথা বলে 10 জনের সাথে মিশা শিখাইতে হবে। সেই হিসাবে একদিন পাঠালেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গ্রামের দিকে রওনা করলেন। জমিদার বাড়ি, জমিদার যাচ্ছে জমিদারি দেখার জন্য, সেই দিকে রওনা করলেন। পথের মধ্যে একটা গির্জা পড়ল। সেই গির্জার ভিতরে থেকে ইঞ্জিলের তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। তখন তো এই কোরআন আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন তখনও হয়নি। গির্জার ভিতর থেকে সেই সময় ইঞ্জিল কিতাব, ওই আসমানি কিতাব ছিল। হযরত ঈসার ধর্মটাই তখন পৃথিবীর ধর্ম ছিল। সেখান থেকে ইঞ্জিলের তেলাওয়াতের আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে এগুলোর পাঠ আপনি শুনেন, আর কোরআনের পাঠ, কোরআনের তেলাওয়াত শুনেন, আসমান জমিনের ব্যবধান। ঠিক কি ঠিক না? অন্যগুলো শুনলে আপনি ত্যক্ত বিরক্ত হয়ে যাবেন, মাপ চাইবেন যে আল্লাহর রাস্তে 2 হাত জোর করে এটা বন্ধ করো, ক্ষমা দাও। আমাদের দেশে যেটারে বেশি চুপ করে এতে চায়, এটারে কি কয়, এবার ক্ষমা দে, বাদ দাও, এবার রাখো। কোন কোন ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনলে আপনার বড় ছেলে সব ফালায় থিয়ে দৌড় দিয়ে চলে যায়। ঠিক কি ঠিক না? কিন্তু পবিত্র কোরআনের তেলাওয়াত, আল্লাহু আকবার, কোনোদিন এই তেলাওয়াত শুনে আপনি তৃপ্তি শেষ করতে পারবেন না। নামাজে প্রত্যেক দিন সূরা ফাতিহা শুনেন, আজ পর্যন্ত কোনোদিন বিরক্তি অনুভব হয়েছে? জোরে বলেন। একই সূরাই তো শুনছেন, প্রতিদিন তো একই সূরা। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেতের তেলাওয়াত প্রতিদিন শুনেন, প্রতিদিন আপনার ভালো লাগবে, কোনোদিন মনে হবে না যে এটা কোরআন হলো। কোরআনের তেলাওয়াতটাই ভিন্ন। তো সেই সময় যেহেতু কোরআন আসে নাই, সেই সময়কার আসমানি কিতাব ইঞ্জিল, ইঞ্জিলের তেলাওয়াতের আওয়াজ শুনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সফর মুলতবি করে গির্জার ভিতরে গেলেন। চিন্তা করলেন একটু দেখি কি তেলাওয়াত করে, কি পাঠ করে, কি পড়ে। ভিতরে ঢুকে তাকায়া দেখলেন একজন পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী, তিনি ইঞ্জিল শরীফ তেলাওয়াত করছেন। হযরত সালমান ফারসি সামনে বসে গেলেন। ইঞ্জিল শরীফের তেলাওয়াত শুনে তার হৃদয় গলে যায়, মন নরম হয়ে যায়। এরপর দেখলেন যে এই লোকটা কিছুক্ষণ পরে পবিত্র হয়ে নামাজে দাঁড়ালো, নামাজ পড়ছে, রুকু করছে, সিজদা করছে। সালমান ফারসির কাছে খুব ভালো লেগে গেল। নামাজের পর জিজ্ঞেস করলেন, এই যে পড়লেন এটা কি? আর এই যে এখন উঠলেন, বসলেন, রুকু সিজদা করলেন, এটাও বাকি? পাদ্রী তাকে বুঝাইলেন, আমি তেলাওয়াত করছি সেটা হযরত ঈসার প্রতি নাজিলকৃত আল্লাহর কিতাব ইনজিল। নামাজ পড়লাম, এটা আল্লাহর ইবাদত, আমাদের মালিক আল্লাহকে আমি আমার নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে ইবাদত করলাম। হযরত সালমান ফারসির কাছে ইবাদতেই ধর্ম খুব ভালো লাগলো। সারাদিন এখানে ইনজিলের তেলাওয়াত শুনতে শুনতে কাটিয়ে দিলেন। তার দেশের বাড়ি, এলাকার বাড়ি, জমিদার বাড়িতে যাওয়ার কথা ভুলেই গেলেন। সন্ধ্যা হয়ে যায়, সালমান ফিরে আসে না, বাবা পেরেশান। একটু রাতে তিনি ফিরে আসলেন। বাবা জিজ্ঞেস করলেন, তুমি কোথায় গেছো? তুমি কি বাড়িতে যাও নাই? জমিদারির খোঁজ খবর নিতে যাও নাই? কয় না, যাইনি। কোথায় গেছো? পথে একটা গির্জা আছে, সেটার ভিতরে ঢুকলাম, তাদের ইনজিলের তেলাওয়াত শুনলাম, তাদের নামাজ দেখলাম, খুব ভালো লাগছে। ওই ধর্মটা অনেক ভালো।
বাবা কয় না, ওই ধর্ম ভালো না, আমাদেরটা অনেক ভালো। এটা তোমার বাপ দাদা 14 পুরুষ এই ধর্ম পালন করে আসছে, এটাই সবচেয়ে ভালো ধর্ম। কয় না, ওইটা ভালো, এটা ভালো না। বাবা দেখলো সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? সর্বনাশ হয়ে গেছে। পোলায় দেখি আরেক ধর্মের দিকে চলে যায়। বুঝানোর চেষ্টা করলো, যখন পোলা বুঝেই না, এবার পোলার পায়ে শিকল বাঁধছে। কি বাঁধছে? জোরে বলেন। শিকল বাঁধছে বন্দি করার জন্য। কি বলেন? কাউকে বন্দি করা যায়? সত্যের দিকে যখন কারো দিল ধাবিত হয়, পায়ে শিকল লাগাইয়া লাভ নাই। মনটা কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা। বিশ্বনবী এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ওহে আল্লাহ, আপনি হলেন মানুষের অন্তরকে পাল্টানেওয়ালা। কিছু লোক আছে মসজিদ ভালো লাগে, মসজিদ ছাড়া বাহিরে ভালো লাগে না। কিছু মানুষ আছে বাহিরে ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। এই যে মানুষের মনে মসজিদকে ভালো লাগায়া দেন কে? দোয়া করবেন, আল্লাহ আপনি আপনার ঘরকে ভালো লাগায়া দেন। আছে না কিছু লোক, কিছু পোলাপাইন আছে, মা বিরক্ত, এত মসজিদে যাওয়া লাগে, বেশি হুজুর হয়ে গেছে, তাও পোলা মসজিদে আয়। আর কিছু পোলাপাইন আছে, মা বাবা এদিকে ঠেঙ্গাইয়াও মসজিদে বাড়াইতে পারে না। আছে না নাই? অন্তরটা কার হাতে? অন্তরের উপর কারো হাত নাই, মানুষের অন্তরটা আল্লাহর হাতে। এই জন্য বিশ্বনবী বলেন, ইন্না কুলুবা বনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবি'ir রহমানি ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আদম সন্তানের অন্তর আল্লাহর 2টা কুদরতি আঙ্গুলের মধ্যে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা পাল্টায়া দেন। অন্তর কার কুদরতি আঙ্গুলের মধ্যে? আল্লাহর 2টা কুদরতি আঙ্গুলের মধ্যে। আল্লাহ ইচ্ছা করলে অন্তর পাল্টায়া দেন। অন্তর কি করে দেন? পাল্টায়া দেন। এই কথা বলে আল্লাহ রসুল সাথে সাথে দোয়া করতেন, আল্লাহ ও অন্তর পাল্টানেওয়ালা আল্লাহ, আপনার ইবাদতের দিকে আমার অন্তরটাকে ধাবিত করে দেন। আমিন বলেন। আমাদের অন্তরটা কোন দিকে ধাবিত হোক? আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে। আয় আল্লাহ, গুনাহ নাফরমানির ঘৃণা তৈরি করে দেন। আমিন বলেন। ইবাদত, আপনার ফরমাবরদারি, আপনার হুকুম পালন, সুন্নত পালনের মহাব্বত দান করে দেন। জোরে বলেন না আমিন। সালমান ফার্সিকে শিকল দিয়া বাঁধছে। আচ্ছা বলেন, পায়ে শিকল লাগানো যায়? মনে তো আর শিকল লাগানো যায় না। শিকল লাগায়া ঘরের ভিতরে বন্দি করে ফেলছে। এখন সালমান ফার্সি মন তো ওই গির্জায়, মন তো ইঞ্জিলের দিকে। তিনি বন্দি অবস্থায় ঘরে পড়ে আছেন। এখন তিনি ব্যবস্থা গ্রহণের চিন্তা করছেন, কি করা যায়? এই বন্দিত্ব দশা থেকে আমাকে মুক্ত হইয়া সত্য ধর্মের সন্ধানে বের হইয়া যাইতে হবে। আল্লাহু আকবার। সত্যের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। নবীজি একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, আল্লাহ গো সত্যকে সত্য বলে সত্যকে সত্য হিসাবে চেনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আরিনাল বাতিলা বাতিলা, মিথ্যাকে মিথ্যা মনে করে মিথ্যা হিসাবে চেনার তৌফিক দেন। আমিন। ওয়ারযুকনা ইত্তিবাআহ, আয় আল্লাহ সত্যের পথ অনুসরণ করার তৌফিক দান করেন। একজন আছে দুর্ভাগা, সে মিথ্যাকে সত্য মনে করে, সত্যরে মিথ্যা মনে করে, ইসলামরে গালি দেয়, আর পশ্চিমাদের যে সমস্ত পচা গান্দা সভ্যতা ওইটির তার অনুকরণীয়, ওইটি তার অনুসরণীয়, ওইটির খুব প্রশংসা করে।
আছে না নাই? ওটা দুর্ভাগা, কোপাল পড়া। আমরা আল্লাহর কাছে সত্যকে সত্য হিসাবে চেনা, সত্য গ্রহণ করার তৌফিক কামনা করি, আমিন। মিথ্যাকে মিথ্যা হিসাবে চেনার, মিথ্যাকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বাকি কথা আগামী তাফসীর হবে। আল্লাহ আমাদেরকে হক চেনার, হক পথে চলার তৌফিক দান করেন।